বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ শোলাকিয়ায় ফিরলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দীর্ঘ 15 বছর পর ঐতিহাসিক ঈদগাহ মাঠে আবারও ইমামতির দায়িত্ব পেলেন তিনি। বর্তমান যে আমাদের শোলাকিয়া ঈদগাহ মাঠে যে আবার পুনরায় ইমাম নিয়োগ হয়েছে, তাতে আমরা এই শোলাকিয়া তথা কিশোরগঞ্জবাসী অনেক আনন্দিত এবং খুশি এই কারণে কিশোরগঞ্জের এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের যে ঐতিহ্য হারিয়ে গিয়েছিল, এই ঐতিহ্য আবার পুনরায় ফিরে আসবে বলে আমি আশা করি। এবং এই ঈদ উল ফিতরে আমি আশা করতেছি যে রেকর্ড পরিমাণ সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করবেন। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তাকে সরিয়ে দিয়েছিল। এরপর থেকে ইমামতির দায়িত্বে ছিলেন আওয়ামী লীগপন্থী আলেম ফরিদ উদ্দিন মাসউদ। বিগত সময়ে যে ইমাম নিয়োগ ছিল, সেটা তার প্রোটোকলের কারণে অনেক মানুষ এমনিতেই আতঙ্কিত ছিল। আর এখন বর্তমান যে ইমাম নিয়োগ হয়েছেন, উনি আগেও এই মাঠের ইমাম ছিলেন এবং অভিজ্ঞ ছিলেন, সাদা মনের মানুষ এবং সাদাভাবেই চলাফেরা করেন, স্বাভাবিকভাবে আসবেন। এত প্রোটোকলের আমি মনে করি প্রয়োজন পড়বে না, যার কারণে মানুষের মাঝেও এত আতঙ্কের সৃষ্টি হবে না। 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের পর থেকেই শোলাকিয়া ঈদগাহ নিয়ে গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনের অবসান হলো 2 মার্চ। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সভায় সিদ্ধান্ত হয় মুফতি সাইফুল্লাহ আবারও ইমামতি করবেন। আজকে দীর্ঘ 16 বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের যেই নিযুক্ত ইমাম ছিলেন মুতল্লি কর্তৃক আমাদের হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর, যাকে দীর্ঘ 16 বছর রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমামতি থেকে বাতিল করা হয়েছিল, আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিশোরগঞ্জের স্থানীয় প্রশাসন এবং মুতল্লি মহোদয় কর্তৃক আবার পুনর্বহাল হওয়াতে আমরা কিশোরগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পরই জানা যায় ফরিদ উদ্দিন মাসউদ একটি হত্যা মামলার আসামি। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক আছেন। 2004 থেকে 2009 পর্যন্ত টানা 6 বছর এই ঈদগাহে আমি ইমামের দায়িত্ব পালন করি। আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া জানাই। এরপরে 2009-এর 2 সেপ্টেম্বর কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই এবং কোনো রকম যৌক্তিক কারণ ছাড়াই তৎকালীন আপনার প্রতিহিংসা পরায়ণ দলীয় কিছু মানুষের চাপের মুখে তৎকালীন প্রশাসন আমাকে এই দায়িত্ব থেকে সরিয়ে একজন রাজনৈতিক এবং এনজিও ব্যক্তিত্বকে এই মাঠের ইমাম হিসেবে নিয়োগ দেন। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ নিয়ে এই পরিবর্তন স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। মুসল্লিরা বলছেন দীর্ঘদিনের অন্যায় এবার অবসানের পথে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ আমাদের সাইফুল্লাহ হুজুরকে নিয়োগ দেওয়ায় আমরা এলাকাবাসী ও কিশোরগঞ্জবাসীর মনের আবেগ এবং আশা পূরণ হয়েছে। এবং এই বছর যে জাম্মাত ইনশাল্লাহ হবে শোলাকিয়া ঈদগাহ মাঠে, প্রচুর সংখ্যক মানুষ হবে, রেকর্ড পরিমাণ মানুষ হবে। শোলাকিয়ায় নতুন অধ্যায় শুরু হলো। 15 বছর পর ফেরানো হলো পুরনো ঐতিহ্য। আগামী ঈদ উল ফিতরে কেমন হবে নতুন পরিস্থিতি, সেটির অপেক্ষায় এখন সবাই। এই শোলাকিয়ার মাঠ হইল আপনার উপমহাদেশের মধ্যে একটা মাঠ। সেই মাঠের ঐতিহ্য এই 17 বছরের মধ্যে কোনো ছিল না। আজকে আমরা সেই সাইফুল্লাহ হুজুরকে পেয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি। এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমরা শুকরিয়াতান আমরা নামাজ পড়েছি সাইফুল্লাহ হুজুর এই শোলাকিয়ার মাঠের ইমাম পাওয়ার পরে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।